ওখানে যেটুকু ছিল আমি নিয়ে নিয়েছি। ওখানে আর টুকরো পড়েছিল সামনে। নিয়েছি। এই হেলমেট তো না পরিয়ে দিতে হবে। চাবিটা আমি নেবো, আস্তে চাবিটা আমি নেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা স্পেশাল ডে জানো তো আমার কাছে, আমি খুব এক্সাইটেড। যাই হোক, সকাল সকাল টিউশন ছিল, সমস্তটা কমপ্লিট করে ঘরের কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি ঠিক 10:30 কি 11:15 বাজে এই সময়ে। অনয়ের অফিস রয়েছে, মানে হাজব্যান্ড তো অফিসে যেতেই হবে ওকে। তবে এই দিনের অফিসটা না ছিল আমার বাপের বাড়ি থেকে আরেকটু এগিয়ে, মানে হাবড়ার দিকে। তো ও আমাকে বললো, তুমি কি দত্তপুকুরে যেতে চাও? তাহলে তোমাকে নামিয়ে দেবো। তো বেশ কিছুদিন ধরে আমার যাওয়ার কথা ছিল, আমি বললাম চলো যাওয়া যাক। ও নামিয়ে দিয়ে চলে গেছে। আর এখানে সোহাগ বেটা কী বলছে তোমরা একটু ভালো করে শোনো। ওই লক্ষ্য না না, ওরুমের দাম বেশি না। কি হয়েছে? কোন আইসক্রিম? ওই যে তরমুজ আইসক্রিম, তরমুজ আইসক্রিম পাপা। ওটা ওটা আইসক্রিম না, ওটা আইসক্রিম না, ওটা কেক আইসক্রিম। ওই অরুণের দাও তো, অরুণের এগুলো কত করে? 25 টাকা। এগুলো নেবে? তরমুজ, তরমুজ আইসক্রিম। কি আইসক্রিম? কি আইসক্রিম? চকোবার না, তরমুজ, ওয়াটারমেলন। দাঁড়া ঘরে খুলে দাও। না না সোহাগ বেটাকে তো তরমুজ আইসক্রিম কিনে দিলাম, তারপর সোজা চলে এলাম সোনার দোকানে। তোমরা তো দেখেইছো, বাপের বাড়ি এলেই বাড়ির সামনের এই সোনার দোকানটায় আমি প্রায় যেয়ে থাকি। আসল কথা জানো তো কি, সোনার এত দাম বেড়েছে, তো একবারে যে কিছু একটা বানিয়ে নেব সেটা তো সম্ভব হয় না। তাই আমার টিউশনের পয়সার থেকে একটু একটু করে এই দোকানে জমাই, আর পুজোর আগে ঠিক কিছু একটা নেওয়ার চেষ্টা করি। তো কিছু জিনিস আমার পছন্দ করে রেখে যাওয়া ছিল। তো দেখো তো, এই আংটিটা আমার হাতে কি মানাচ্ছে? নেব? তোমরাই বলো তো, নাকি আগের আংটিটা বেশি ভালো ছিল? যাই হোক, কী কী নেব সেগুলো তো তোমাদেরকে দেখাবো। দেখো, এই তেঁতুল পাতা আংটিটাও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? বলো কীরকম লাগছে তোমাদের কাছে, অবশ্যই জানিও কিন্তু। তো আমার ছোটোখাটো 2-1 টুকরো কানের বা ধরো ওই আংটিগুলো ছিল বিয়ের আগের যেগুলো, ওগুলো না কেমন যেন হয়ে গেছে। তো সেইগুলো চেঞ্জ করে আর বেশ কিছু টাকা জমিয়ে দেখো এই পলা বাঁধানোগুলো খুব ট্রেন্ডিং কিন্তু। তো এই পলা বাঁধানোগুলো খুব নেওয়ার ইচ্ছে ছিল, তবে ওই যে বললাম সোনার দুর্মূল্য। আর আমি না কারোর কাছে কিছু চাওয়ার আগে ভাবি, যদি নিজের উপার্জনে কিছু কিনতে পারি সবচেয়ে বেস্ট হয়। নিজেকে দেওয়া নিজের উপহার, মানে গিফট করা, সেটা যে কী আনন্দের বিষয় যারা করে তারা নিশ্চয়ই জানে। আর এই দেখো, শাখা পলা একসাথে যে ট্রেন্ডিং চলছে, তার বিভিন্ন ডিজাইন কিন্তু আমাকে দাদা দেখাচ্ছে। এই দেখো, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। 3 জোড়া ছিল। অ্যাকচুয়ালি দাদাকে আমিই বলেছিলাম যে দাদা এগুলো কি তোমার কাছে আছে? তো দাদা বলেছিল ঠিক আছে, আমি এনে রাখবো, তোমাকে খবর দেবো। তো দাদা কিন্তু খবর দিয়েছিল। এই দেখো, এই আংটিটা, ওই পলাটা, তারপরে শাখা পলা ট্রেন্ডিংটা খুব পছন্দ হয়েছে। দেখা যাক নিতে পারি কি না। শুধু আমার জন্য নিলে তো হবে না, হাজব্যান্ডের জন্যও নিতে হবে। তোমরা দেখেছিলে আগের বছরে ওর জন্য একটা রূপোর ব্রেসলেট নিয়েছিলাম, জন্মদিনে গিফট করেছিলাম। তো ওটাতে না মানে সেই পরিমাণ রূপো ছিল না, কারণ বুঝতেই পারছো যে পরিমাণ অ্যামাউন্ট সেই পরিমাণই রূপো হবে। তবে এখন হাতে কিছু পয়সা রয়েছে, ভাবলাম ওর ওই রূপো
বেস গ্লেডটা চেঞ্জ করে একটু মোটা ধরনের নিই, কারণ ওর হাতগুলোও একটু মোটা সোটা, আর একটু বেটার জিনিস নিলে না পরতেও সুবিধা। ওটা একটু ক্ষয়ে গেছিলো, সেই জন্য ওটাও চেঞ্জ করে নিয়ে এলাম। তো কী কী গয়না নিলাম এক্স্যাক্টলি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতেই জানাবো। পুরি বাবা জি। আজকে কি ছিল? ব্ল্যাক ডে পাপা, ব্ল্যাক ডে। এই দেখো আজকে রান্না কি কি রয়েছে। এখানে রয়েছে শাপলার বড়া, শাপলার বড়া। এটা রয়েছে কচুর তরকারি, এটা রয়েছে কচুর তরকারি, তা কচু শাক, দারুণ খেতে লাগে, দারুণ। আর এই ডাল। কি ভালো লাগে? শিব ঠাকুর বানাবে? নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, যা যা নিয়ে আয়, যা যা, শিব ঠাকুর বানাবে কিন্তু। আমাকে দেখাবে, হ্যাঁ, শিব ঠাকুর বানিয়ে। আরে ও শিব ঠাকুর বানাবে, এখানে বানাও, এখানে বানাও, এখানে বানাও শিব ঠাকুর। ঠিকই বানাচ্ছে, হ্যাঁ। নিচে দাও, ওটা নিচে দাও পাপা, ওই পিতলেরটা সবার নিচে দাও। ওরকম না, হ্যাঁ, লুলু দাও। ওটা আমার, এই যে আমার, এই যে এটা আমার। ইমা রেখে দিচ্ছে চকলেটগুলো, ওই চকলেটগুলো আমাকে দিয়ে দাও, ওই চকলেটগুলো তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, এই চকলেটগুলো আমাকে দিয়ে দাও। আরে আমুল ফুলটা আমার, ওটা তোমার নয়, ওটা বড়দের, ওটা ছোটদের নয়। হ্যাঁ, পুজো দিয়ে এসছে। আচ্ছা আমি দিচ্ছি, আমি দিচ্ছি। তাহলে একটা পিসোকে হামি দিয়ে দাও, একটা পিসোকে হামি দিয়ে দাও। ওরকম না, ওরকম না, গ্লাস নিয়ে তোরা, গ্লাসটা এই ওই গ্লাসে আমি খেয়েছি পাপা। দেখো, ওই দেখো, খাও পাপা খাও, খেয়ে দেখো তো কেমন লস্যি। হ্যাঁ, খাইয়ে দিতে হবে। বসো বসো, এই খাওয়াটা তারা ওই যে স্কুলে ম্যাম, এটা চকলেট। কোনো একটা পল্লী শহরে আমার বাবার বন্ধু মৃত্যুতে। তোমার কত কবিতা জানো? আমার একটা বই লেখা হয়ে যাবে, ওই কবিতা জমে গেছে এত, সব জমিয়ে। কই দেখি তোমার, দেখি মেশিনটা। এটা দেখে ছেড়ে দিস না, হ্যাঁ মোবাইলে ছাড়ি, এমনি বই লেখা হয়ে যাবে, তাই বলছি। দেখে দিবি। আমার তো আর থাকে না এগুলো, আমি বন্ধু বান্ধবদের দিয়ে, মানে এইটা হচ্ছে আমার একটা বন্ধু মারা গেছে, ওই যে সেই জলাশয়ে দেখতে দেখেছিলাম, হ্যাঁ, একটা ব্যথা আছে, সমস্ত ব্যথা এই কবিতাটার ভিতর দিয়ে। আচ্ছা, প্রথম লিখেছি সোমনাথ ঠাকুর, মানে প্রথম মানে ছদ্মনাম, পরে লিখছি সমরেন্দ্রনাথ শাহ। এই বাংলার আকাশ, হ্যাঁ খাবার দিয়ে দেবে না পরে, কবিতা বলছো? হ্যাঁ, আরে আমাকে দেখুন আমার অবস্থাটা। এই কবিতাটার নাম হচ্ছে ভালোবাসা। এই বাংলার আকাশ, এই বাংলার মাঠ ঘাট মাটি নদী সাগর পাহাড় আমি বড় ভালোবাসি। এই কাদা মাটি ধুলা বালু সবুজ ঘাসে আসন করি, অপরূপ শোভা দর্শনে প্রাণ ধরি। বাংলা মাকে কখনো যদি ভুল বুঝি, তোমরা রাখিবে এমনই কটূক্তি। আমি নিয়েছি, আমি নিয়েছি। হুম,
500 টাকা, 500। হ্যাঁ, এটা আমি কিনিনি, তুমি আমাকে কিনে দিয়েছো। কি মা মাম ইস পড়ানো আছে, 5টা বেজে। বাবাই তুমি কি খাবে? মাংস ভাত, মাংস ভাত, এই চপ, মাংস ভাত। মা গো, মাংস ভাত, মাংস ভাত, মাংস দাদা ভাত। চা, আর বাইরে হচ্ছে বৃষ্টি। তো চলে এসছে চা, বাইরে হচ্ছে বৃষ্টি, তুমুল বৃষ্টি। তোমাদের তো অল্প দেখালাম এই বৃষ্টিটা। ঘুম থেকে উঠে পড়েছি চটপট করে, আজকে তো খেয়েছি তারপর স্নান করেছি, এতটা লেট হয়ে গেছে। আসল কথা বাপের বাড়িতে থাকলে এইটুকু একটু হয়। তো এখন মা নিয়ে এসছে চা, 5টা 10 বেজে গেছে, 5:30 থেকে পড়ানো। দেখি কখন যাব, বৃষ্টিটা না কমলে তো বেরোতে পারবো না। ওর রেনকোট আছে, আমার নেই। দেখা যাক, এখন গরমা গরম চা বৃষ্টি দেখতে দেখতে খাই। আর ইনি তো পেট বার করে ঘুম দিচ্ছিলেন, আমি ডাকলাম তাই কুলারটা চালিয়ে। আর ওয়েদারটাও আজকের ভালো, মেঘ ডাকছে। যেতে পারবো তো আজকে, কি জানি। আর এইটাকে আমার এত ভালো লেগেছে, এটাকে নিয়েই আমি শুয়েছিলাম, জানো তো। এই চা খাও, ওঠো ওঠো গো। পা উঠছে না, পা উঠছে। তোমার পা উঠছেও না, পাটাকে সরে কন্যা হয়ে পেটটাকে ঢাকো। মদন গোস্ত আমাদের মতো লোকাল আসলে দেখতে বেশ ভালো লাগছে। না বাট আমি বলছি দেখতে শুকনো মিষ্টি তো আজকে রুটির সাথে খাওয়া যাবে না। পড়িয়ে টড়িয়ে এলাম, এসে রুটি নিলাম, থেকে মিষ্টি নিচ্ছি, এরপর যাব বাড়িতে। সেই বেরিয়েছি বাড়ি থেকে 11টার সময়, আর এই এখন বাজে প্রায় 9টা, বাড়িতে ঢুকবো। পড়িয়ে তারপর গেলাম দাদার দোকানে, চাটা খেলাম, বসে গল্প করে রুটি মিষ্টি নিয়ে এবার বাড়ি। আজকে ঘুগনিটা করেছিলাম সকালবেলা ব্রেকফাস্টের জন্য, ঘুগনি রয়েছে, তো রুটি দিয়ে ঘুগনি দিয়ে মিষ্টি দিয়ে খাওয়া যাবে। তো এভাবেই দিন কাটছে। আর আজকে কি কি গিফট পাওনা হলো, গিফট নয়, নিজেকেই নিজে গিফট দেওয়া। গিফট বললেও ঠিক হবে, আবার না বললেও ঠিক হবে। তো নিজেকেই নিজে কি কি গিফট দিলাম সেটা তোমাদেরকে দেখাবো।